নমস্কার। আপনাদের সকলকে আমাদের এই চ্যানেল অমৃত সুধায় সাদর স্বাগত জানাই। আমরা এই চ্যানেলের মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করব বিভিন্ন দেবদেবী, অবতার, মহাপুরুষ, সাধক সাধিকা, সাধু সন্তদের জীবনগাথা, বিভিন্ন ধর্মীয় স্থান মাহাত্ম্য, দিন মাহাত্ম্য, আমাদের দৈনন্দিন জীবনে পালনীয় নানা আচার অনুষ্ঠানের মাহাত্ম্য কথা। আজকের পর্বটি শুরুর আগে আপনাদের কাছে একটি অনুরোধ। এই উপস্থাপনা আপনাদের ভালো লাগলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। বেল আইকন চিহ্নে আপনার একটি আঙুল ছুঁয়ে দিন। আমাদের প্রত্যেকটি পোস্টের নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আজ এবং আগামী কয়েকটি পর্বে আমরা এমন একজন আধ্যাত্মিক সাধিকার জীবন কথা ও অলৌকিক লীলা কাহিনী তুলে ধরব, যিনি রক্ত মাংসের মানুষ হয়েও ছিলেন সাক্ষাৎ পরম শক্তি। যার যাওয়া আসা নেই, সেই তিনি মাতৃরূপেই এই ধরাধামে এসেছেন। যিনি চিরকাল ছিলেন, আছেন, থাকবেন, যার সত্তায় সকলে সত্তাবান, সেই তিনিই মায়ের রূপে সকলের সামনে বিরাজিত হয়েছেন। তার অস্তিত্ব বা উপস্থিতি ছিল ব্যাপকতম, অসীম। তবু তিনি মাতৃরূপের সীমায় এসেছেন আমাদের কাছে। তিনি সাক্ষাৎ ভগবতী। মনুষ্য দেহ আশ্রয় করে এলেও স্বরূপত তিনি মানুষ নন। তিনি ছিলেন একটি আনন্দময় স্বয়ং সম্পূর্ণতার মূর্ত প্রতীক, যা তার নিকটে আসা সকল হৃদয়কে মুগ্ধ করেছিল। তিনি আনন্দময়ী মা, আনন্দের প্রতিমূর্তি। তিনি আনন্দদায়িনী। মা সাধক নন, সিদ্ধ নন, অবতার বা আধিকারিক নন, নীতিসিদ্ধও নন, আবার মা সব কিছুই। মাকে যদি কেউ জিজ্ঞাসা করত, মা তুমি কে, মা উত্তর দিতেন, তুমি যা বলো আমি তাই। মায়ের অনন্ত মূর্তি, শিবরূপে, কৃষ্ণরূপে, 10 মহাবিদ্যারূপে বা অন্য কোনো দেবমূর্তিতে মা ভক্তকে দেখা দিয়েছেন। আবার মায়ের দেহকে আশ্রয় করে অসংখ্য প্রকারের ভাবলহরী খেলা করেছে। পারিপার্শ্বিক অবস্থা বা ভাবের সঙ্গে সঙ্গে মা তেমনই রূপ নিয়েছেন। মা রসহীন সন্ন্যাসী নন, তিনি রসিক সন্ন্যাসিনী। লীলাময়ী মা ভক্তের সঙ্গে কম রহস্য করেননি। একবার ঢাকায় শ্রী শ্রী মায়ের আশ্রমে অধ্যাপক বৃন্দ ও বড় বড় দার্শনিকরা একত্র হয়েছেন। তারা মা আনন্দময়ীকে প্রশ্ন করছেন, আপনি কে? শ্রী শ্রী মা কয়েক মুহূর্ত নীরব থেকে অস্বাভাবিক কণ্ঠে বলেছিলেন, পূর্ণ ব্রহ্ম নারায়ণ। শ্রী শ্রী মায়ের মুখমণ্ডল দিব্য জ্যোতিতে উজ্জ্বল হয়ে উঠেছিল। অপরূপ শোভা ধারণ করেছিল তার প্রশান্ত মূর্তি। উপস্থিত দার্শনিক ও অধ্যাপক বৃন্দের দেহে মনে জেগে উঠল অপূর্ব এক শিহরণ। শ্রী শ্রী মায়ের জীবন ও লীলা কাহিনী রচয়িতা গুরুপ্রিয়া দেবীর লেখা থেকে জানা যায়, শ্রী শ্রী মা তখন ছিলেন বাজিতপুরে। শ্রী শ্রী মায়ের একজন মামাতো ভাই নিশিকান্ত ভট্টাচার্য বাজিতপুরে মায়ের কাছেই ছিলেন। মায়ের শরীরে তখন নানা প্রকার আসন এবং অলৌকিক ক্রিয়া অনবরত ঘটে যেত এবং দীর্ঘক্ষণ মা সেভাবেই পড়ে থাকতেন। এসবের প্রতি উদাসীন থাকার জন্য
নিশিকান্ত বাবু দোষারোপ করেছিলেন মায়ের স্বামী ভোলানাথকে। একদিন তিনি যখন ভোলানাথকে ভর্ৎসনা করেছিলেন, মা তখন নিজের ঘরে আসনরত অবস্থায় বসেছিলেন। মাথায় কাপড় ছিল না, শরীরও সঠিকভাবে শাড়ি দিয়ে আবৃত ছিল না, চুল ছিল অবিন্যস্ত। অস্বাভাবিক ভাবগ্রস্ত অবস্থায় ডুবে থাকলেও মায়ের কানে এলো নিশিকান্ত বাবুর ভোলানাথকে ভর্ৎসনার কথাগুলি। ওই অবস্থায় মা নিশিকান্ত বাবুর প্রতি তীব্র দৃষ্টি নিক্ষেপ করলেন। নিশিকান্ত বাবু ভীত হয়ে মায়ের সামনে থেকে 2-3 হাত পিছিয়ে গেলেন এবং ভয়ে জড়ানো গলায় প্রশ্ন করেছিলেন, আপনি কে? মা উত্তরে বলেছিলেন, পূর্ণ ব্রহ্ম নারায়ণী। ভোলানাথও সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করেছিলেন, তুমি কে? শ্রী শ্রী মা আবার উত্তরে বলেছিলেন, মহাদেবী। নিশিকান্ত বাবু আবার জিজ্ঞাসা করেছিলেন, আপনার দীক্ষা হয়েছে? হ্যাঁ। রমণী বাবুর দীক্ষা হয়েছে? মা বলেছিলেন, না, 5 মাস পর 15ই অগ্রহায়ণ দীক্ষা হবে। তিনি তিথি নক্ষত্র সব বলে দিয়েছিলেন। নিশিকান্তবাবু নক্ষত্র ব্যাপারটা ঠিক বুঝতে পারেননি। মা বলেছিলেন, জানকীবাবু পুকুরে মাছ ধরছেন, তাকে ডেকে আনো, তিনি বুঝবেন। জানকীবাবু নবাব স্টেটে কাজ করতেন, মায়ের বাড়ির পাশেই ছিল তার বাসা। তার স্ত্রীকে মা উষা দিদি বলে ডাকতেন। খুব ভাব ছিল তাদের মধ্যে। জানকীবাবুর ওই সময় মাছ ধরার কথা নয়, কিন্তু তিনি সত্যি মাছ ধরছিলেন। তাকে ডাকা হলো, তিনি এলেন। জানকীবাবু বুঝলেন তিথি ও নক্ষত্র। জানকীবাবু প্রশ্ন করেছিলেন, আপনি কে? মা বলেছিলেন, পূর্ণ ব্রহ্ম নারায়ণ। ভোলানাথ জিজ্ঞাসা করেছিলেন, তুমি যদি পূর্ণ ব্রহ্ম নারায়ণ, তবে আমি কে? মা বলেছিলেন, তুমি মহাদেব। ভোলানাথ আবার জিজ্ঞাসা করেছিলেন, আমি যদি মহাদেব, তবে তুমি? মা বলেছিলেন, মহাদেব আবার মহাদেবীও। অর্থাৎ মনুষ্য দৃষ্টিতে আমরা মাকে পেয়েছি মানব রূপে। মায়ের ব্রহ্মস্বরূপ সত্তা এই ধরাধামে আত্মগোপন করেছিল। মা ভোলানাথের ব্রহ্মতালু হাত দিয়ে স্পর্শ করেছিলেন। ভোলানাথ ওং শব্দ উচ্চারণ করতে করতে আপনা থেকেই কলের পুতুলের মতো মাটিতে আসন করে বসে পড়েছিলেন। মায়ের কোমল ও মাধুর্যময় স্পর্শে ভোলানাথের চেতনার স্তরে আলোড়ন উঠেছিল। বিদ্যুৎ আলোকের মতো এক ঝটিকায় ভোলানাথের চিত্তের অন্ধকার মা এক নিমেষে দূর করে দিয়েছিলেন। ভোলানাথের কণ্ঠে ওঙ্কার ধ্বনিত হয়েছিল। শাস্ত্রে বলে, যে একবার ওঙ্কার ধ্বনি শুনতে পেয়েছে, সে পূর্ণ ব্রহ্মের সঙ্গে এক হয়ে যায়। মাই ভোলানাথের কণ্ঠে ওঙ্কার উচ্চারণ করিয়ে পূর্ণত্ব সাধনের প্রথম স্তরে পদার্পণ করিয়েছিলেন। নিজের পরিচয় দিতে গিয়ে মা বলেছিলেন, আমার তখন শরীরের অবস্থা আসন পাতিয়া বসা, গায়ের কাপড়ও ঠিক ছিল না। আমি জানকী বাবুর সামনে ঘোমটা দিতাম। ভোলানাথ ও বড় ভাইয়ের নিকট কত লজ্জার ভাবে চলিতাম। সে সময় এসব ভাবই ছিল না। আমি বুঝিতেছি গায়ের কাপড় ঠিক নাই, কিন্তু ঠিক করিয়া দিবার মতো লজ্জার ভাবই নাই। আমি পরিষ্কারভাবে সব বলিতেছি। প্রশ্ন হল, মা একবার হলেন নারায়ণী,
একবার হলেন নারায়ণ, আবার হলেন মহাদেবী। এর কারণ কি? মা বলেছেন আত্মীয়দের স্ত্রী ভাব, ভগ্নী ভাব, তাই তাদের স্ত্রীলিঙ্গ শব্দ এত। একটা পূজা হচ্ছিল, তাতে মহাদেব মহাদেবী বলা হলো, এও একটা দিক। মোট কথা, মূর্ত অমূর্ত বলেও কোনো কথা নেই, সব কিছুই পূর্ণকে ইঙ্গিত করছে। ঝুলন পূর্ণিমার পর যে সোমবার, সেই দিনই এই সব কথা হচ্ছিল। সেটা পূর্ণিমার ৩-৪ দিন পর কিনা তা খেয়াল নেই। তাদের ভাব অনুযায়ী বাস্তবিক নারায়ণ শব্দই ঠিকভাবে বের হয়েছিল। আর মহাদেবী শব্দটি বের হওয়ার কারণ, যখনই যে দেবী বা দেবতার পূজা করা হয়, পূজক তখন তদ্ভাবাপন্ন হয়ে যায়। আমি তখন পূজা করছিলাম, তাই ওই রকম শব্দ বের হয়েছে। পূজা করছিলাম অর্থ বাইরের কোনো ফুল বেল পাতার পূজা নয়। দীক্ষার পর থেকে সেই ভাবেরই কতগুলো ক্রিয়া হয়ে যেত। ভারত ধর্ম মহামণ্ডলের প্রচারক দয়ানন্দ স্বামী মাকে প্রশ্ন করেছেন, মা তুমি কি? কেউ বলে তুমি অবতার, কেউ বলে তুমি আবেশ, কেউ বলে তুমি সাধক সিদ্ধ জীব। আমি সত্য সত্যই জানতে ইচ্ছা করি তুমি কি? মা প্রত্যুত্তরে বলেছিলেন, তুমি কি মনে করো বাবাজি? তুমি যা মনে করো আমি তাই। গীতায় ভগবান বলেছেন যে, যথা মাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজাম্যহম। যারা যেভাবেই আমাকে ভজনা করে, আমিও তাদের সেইভাবেই ভজনা করি। যার চিত্ত যে সংস্কারে রঞ্জিত, সে তাকে সেইভাবেই দেখবে। সংস্কার মুক্ত না হওয়া পর্যন্ত সেইভাবেই দেখা স্বাভাবিক। শ্রী শ্রী মাও যেন সেই মহাবাণীরই প্রতিধ্বনি করলেন। মা বলেছেন, অসীমকে পাইতে হইলে প্রথমে সীমার মধ্যে নিজেকে আবদ্ধ রাখিয়ে চলিতে হয়, পরে অনন্তের আভাসে সীমার বন্ধন খুলিয়া যায়। আনন্দময়ী মায়ের মধ্যে মাটির প্রদীপের মতো স্নিগ্ধ আলোক শিখা ছিল। স্নিগ্ধ দীপের দীপ্তি বিকিরণ করে মানুষকে আধ্যাত্ম প্রেরণায় জাগ্রত করার জন্যই যেন তাঁর আবির্ভাব। শ্রী শ্রী মা তখন মাতৃগর্ভে। ভূমিষ্ঠ হওয়ার কিছু মাস আগে থেকেই মায়ের মা মোক্ষদা সুন্দরীর সম্মুখে অনেক দেবতা, অনেক অবতার ও বহু ঠাকুর দেবতা এসে প্রকাশ হতেন। ঘরের মধ্যে বসে থেকে তিনি তাদের যেন প্রত্যক্ষভাবে দেখতে পেতেন। একদিন হঠাৎ কোথা থেকে একজন লাল পাড় শাড়ি পরা ঘোমটা দেওয়া যুবতী স্ত্রীলোক মোক্ষদা সুন্দরীর হাতে একটি সাজানো কুলো দিয়ে কোথায় যেন অদৃশ্য হয়ে গেলেন। আবার কখনো মোক্ষদা সুন্দরী বরণডালা নিয়ে নানা রূপে আসা দেবদেবী, ঋষি মুনি, অবতার, মহাপুরুষ, মহাত্মা, যোগীরাজদের আবাহন করে আরতি করেছেন আপন মনেই। পূর্ণ জ্যোতি রূপেই তারা এসে দর্শন দিতেন। দিনে বা রাতে, গৃহকাজ করতে করতে হোক বা শয়নে, নানা সময়েই এসব ঘটে যেত। মোক্ষদা সুন্দরী এসব কথা কাউকে বলতেন না, কারণ সে সময় এ বিশ্বাস প্রচলিত ছিল যে ঠাকুর দেবতার দর্শনের কথা কাউকে বলতে নেই, বললে নাকি তাদের দর্শন আর হয় না। শ্রী শ্রী আনন্দময়ী মা ভূমিষ্ঠ হওয়ার পরেও দেবদেবী, অবতার, ঋষি মুনিরা এসে মাকে দর্শন দিয়েছেন, হাত জোড় করে প্রণাম জানিয়েছেন। মা তাদের জিজ্ঞাসা করেছেন, এই হাত জোড় কার জন্য? কাকে প্রণাম জানাচ্ছেন? দেবদেবীরা উত্তরে জানিয়েছেন, নিজের কাছেই নিজে। মা সম্মতি জানিয়ে বলেছেন, হ্যাঁ, ভগবান নিজের কাছে নিজে,
নিজেতেই বিশ্বজগৎ, বিশ্বাতীতে নিজের মধ্যেই তো। এই কথার মধ্য দিয়ে মা এটাই ব্যক্ত করতে চেয়েছেন, তিনি ভগবান। যারা এসে তাকে প্রণাম জানিয়েছেন তারাও ভগবান। মাই তো বিশ্বে, বিশ্ব তো মাতেই। মা নিজেই বলেছেন, এই শরীরের মধ্যে রয়েছে ব্রহ্মাণ্ডের যাবতীয় বস্তু। খুব সামান্যই পড়াশুনো করলেও তার মুখ থেকে শোনা গিয়েছে দেব ভাষায় অমৃত বার্তা। ময়া হি সর্ব শরণং হে দাস নিত্যং প্রণবশ্রু কারণং মহামায়া মহাভাবময় হে মম বো ভক্তৌ তরণং মা মম সর্বময়ং হে যস্য রুদ্র রুদ্রতং প্রণবে বাং রিং কৃত কারণং রুদ্রং নৌমি। এর অর্থ, আমা দ্বারাই সকলে স্বরূপময়, আমা দ্বারাই সকল, আমাতেই সকল ভূতগণের প্রতিষ্ঠা ভূমি। আমি সেই প্রণবপদিষ্ট কারণ। আমি একাধারে মহামায়া এবং মহাভাবময়। আমাতে যে ভক্তি, তাহাই মোক্ষের হেতু। সকলই আমার। যে আমা হইতে রুদ্রের রুদ্রত্ব, সেই আমি কার্যকারণাত্মক রুদ্রকে স্তুতি করি। মানব শরীর ধারণ করে মা এই মর্তধামে এসেছেন। তার কারণ হিসেবে এক প্রশ্নের উত্তরে মা বলেছেন, তোরা চেয়েছিস তাই পেয়েছিস। মার শরীরের কাছে কত দেবতা এসেছেন, আবার মায়ের শরীরে অনেক দেবতার মূর্তিকে ভক্তগণ প্রত্যক্ষ করেছেন। মা কিন্তু কখনোই ইচ্ছে করে তার ভক্তগণকে অলৌকিক দেবতা রূপ দেখাননি। এমনকি নিজের মাতা পিতাকেও কোনো অলৌকিক রূপ দেখাননি। ভক্তগণ মাকে পুজো করবেন বলে তিনি স্বেচ্ছায় শরীর ধারণ করে এসেছেন, তাও কিন্তু মায়ের শরীরকে কেন্দ্র করে প্রকাশ পায়নি। পূজা গ্রহণ করা বা না করা কোনো কিছুতেই মায়ের ইচ্ছা বা অনিচ্ছা প্রকাশ পায়নি। সব অবস্থাতেই মা নির্বিকার থেকেছেন। মা বারবার আপন খেয়ালে বহু জনের কাছে বলেছেন, এ শরীরটা যে সকলেরই ছোট্ট মেয়ে, বাবা মার সঙ্গে সঙ্গে থাকে। একবার মধ্যপ্রদেশের জঙ্গলে এক বৃদ্ধ মুমূর্ষু সন্ন্যাসী এই ছোট্ট মেয়ের কাছে আত্মসমর্পণ করে বলেছেন, हाँ माँ, तूने ठीक कहा, त्रिभुवन व्याप्त होकर जो बचती है वही तू है, तू बच्ची है। কেন মা নিজেকে ছোট মেয়ে বলেছেন? ছোট্ট মেয়ে বা কুমারী কন্যার তত্ত্বটি বোঝাতে মা আপন খেয়ালে বলেছেন, মহাশক্তিস্ততা রূপে যে সেই আত্মসত্তা, কুমারী শক্তিরই আর এক রূপ। সেই মহাশক্তিতে কুমারী শক্তি, আর কুমারী শক্তিতেই সেই মহাশক্তি। কুমারীতে যে স্বয়ং পুরুষত্ব আছে, আর কুমারেতে যে মহাশক্তি নিত্য আছে, তা যে নিত্য জাগ্রত, নিজেতে নিজেই আছে। চিত্তের মাঝে যে ব্রহ্ম চৈতন্য, সেখানেই মায়ের অধিষ্ঠান। আর চিত্তের মধ্যে যার অধিষ্ঠান, তিনি তো ছোটি বাচ্চি বা ছোট্ট মেয়ে। মা একসময় বলেছেন, তোমাদের এই ছোট্ট মেয়েটা তো এলোমেলো, যেটি নিয়া যখন। মা সকলের মঙ্গলের জন্য বালিকার মতো নিজেকে ভক্ত মনে তুলে ধরেন যে তিনি আসলে ছোট্ট মেয়ে ছাড়া কিছুই নন। মা নিজের স্বরূপ প্রকাশে কিছু মাত্র সন্দেহ রাখেননি। তিনি সুস্পষ্টভাবে বলেছেন, চিন্তা যদি কিছু করতে হয় তবে ছোট্ট মেয়েটির চিন্তা করো। একথা বলে নিজের শরীর দেখিয়ে দিয়েছেন। স্বামীজিদের সম্বোধন করে বলেছেন, তত্ত্বমসি, অর্থাৎ আমি তো সেই, আমি ছাড়া তো কিছুই নেই। তাই এই মেয়েটার উপর স্নেহ। কি বলো বাবা?
শ্রী অরবিন্দ আশ্রমে মা আশ্রমের মাকে বলেছেন যে এই ছোট্ট মেয়েটা সকলের চেয়ে ছোট। শ্রী অরবিন্দ শ্রী শ্রী মায়ের দিকে ফিরে একটু হেসে বলেছিলেন, সব সময়ই ছোট শিশু। তন্ত্র মতে কুমারী কন্যা হলেন পরাশক্তি, আদ্যাশক্তি। মা স্বয়ং বলেছেন, জন্মগ্রহণের পরেই তিনি দেখেছেন চালের ফাঁক দিয়ে আকাশ, আম গাছ ও নিম গাছের ডালপাতা। আজও একইভাবে তিনি সব কিছু দেখছেন। আর তার ছোট শরীর বা ছোট্ট মেয়ের শরীর একইভাবে আছে। মা বলেছেন, এখনো যেমন তোমাদের এ শরীরটা বড়, কাপড় পরা, দেখা দেখি, বলা, ব্যবহার ইত্যাদি, ঠিক সেইভাবেই এই শরীর, ওই ছোট ন্যাংটাই তো, ওইভাবেই সব কিছু দেখা, একই তো আছে। এ শরীর তো তখনও যা, এখনো তাই। আসল কথা, সেখানে পরমাত্মা স্বরূপ স্বয়ং ভগবান, ওই একই নিত্য। আর এখানে এক নবকলেবর সংগঠিত দেখিতেছিস তো, তাই প্রশ্ন। যুগে যুগে স্বয়ং পূর্ণ ব্রহ্মরূপ গ্রহণ করে মর্তধামে লীলা গ্রহণ করেছেন। লোককল্যাণের জন্য তার লীলা রূপ গ্রহণ। মা তার সন্তানদের করুণা করতে ছোট মেয়ে রূপে এই ধরায় এসেছেন। পার্থিব ও অপার্থিব জগতের প্রথম ও শেষ কথাটি হল আনন্দ। আনন্দই পূর্ণ, পরম আনন্দ রূপে পূর্ণ ব্রহ্ম পৃথিবীতে অবতীর্ণ হন। মা আনন্দময়ী রূপে এসে আত্মমায়া দ্বারা আবৃত হয়ে ছোট মেয়ে সেজেছেন এবং পিতাজি মাতাজি সম্বোধন করে সকলকে আনন্দ প্রসাদ বিতরণ করেছেন। পিতামাতার সঙ্গে মেয়ের যে সুন্দরতম ভাব মায়ের খেয়ালে প্রকাশিত হতো, তা আসলে লীলাময়ীর মহৎ লীলা। সন্তান বৎসলা জননী হয়েও ছোট মেয়ে সেজে মা যে স্বরূপ প্রকাশ করলেন, তাতে আনন্দের অলৌকিকত্ব প্রতিষ্ঠিত হয়েছে। আনন্দ এবং ব্রহ্মময়ী মায়ের মধ্যে কোনো প্রভেদ নেই। মা স্বয়ং ভূমা, সেখানে অন্য কিছু দেখা শোনা যায় না, তাই মা আনন্দের দিব্য সত্তা। ভবসাগর পারে তিনি তারিণী তারা। সকলকে তরানোই ছোট্ট বাচ্চির আবির্ভাবের অন্যতম খেয়াল। কোমল মাধুর্যের প্রতীক মা ছোট মেয়ে, মাধুর্য ঘনমূর্তি। মা বারবার প্রকাশ করেছেন, আমি বাচ্চি, আমাকে বুকে তুলে নাও, তোমরা আমার বাবা মা। মা ভাবাতীতা এবং একই সঙ্গে সত্যময় দেহ নিয়ে ছোট মেয়ে রূপে বিশ্বজননী। মা নবতনুধারিণী, মা ছোট মেয়ে রূপে সৌন্দর্যের অনন্ত সমুদ্র। সন্তানের চিত্ত হল সবচেয়ে সুন্দর ও পবিত্র স্থান। মা চান সন্তানের ছোট্ট হৃদয়ে ছোট্ট বাচ্চি হয়ে থাকতে। হৃদয়বাসিনী হয়ে মা পিতাজিদের নিয়ে যেতে চান চেতনার পরম লোকে। তাই তো মা বলেন, আমাকে বুকে তুলে নাও। মা আনন্দ স্বরূপ, তার আনন্দ ঘন মূর্তির ধারে কাছে দুঃখ আসার সাধ্য নেই। আনন্দ সত্তায় দুঃখের তো কোনো স্থান নেই। মা স্নেহ প্রেমের অমৃত ধারা। ছোট মেয়ে হয়ে ছোট স্বরূপটি মধুরভাবে প্রকাশ করে বলেছেন, এই শরীরটার পাশ ফেরবার জায়গা নেই। মা অন্যত্র বলেছেন, সবাই আমার বাবা মা। মা মহামায়া। মা চেয়েছেন সন্তান তার হৃদয়ে কন্যা রূপিণী মাকে জাগিয়ে তুলবে, তাহলে সন্তান সর্বক্ষণ মাতৃ চৈতন্যে জাগরিত থাকবে। এই যে মাতার ছোট মেয়ের রূপ, এই রূপের প্রকাশ ঘটেছে শরৎকালীন বাঙালির দুর্গা পূজায়। মা মেয়ে রূপে প্রতি বছর 4 দিনের জন্য স্বধাম কৈলাস থেকে পিত্রালয়ে আসেন। শক্তি সাধক তার একাদশ আসক্তির মধ্যে বাৎসল্য আসক্তিকে প্রবল করে আপন অভীষ্ট সিদ্ধির জন্য
ইষ্টদেবী মাকে মেয়ে রূপে 4 দিনের জন্য পায়। সমস্ত বাঙালি সমাজ এবং সাধকেরা মাকে ছোট মেয়ে ভেবে হৃদয় মন্দিরে প্রতিষ্ঠা করে। বাঙালির ভাবনায় দুর্গা ছোট মেয়ে রূপে শরৎকালে প্রতিটি গৃহে আসেন। সাধক বা পূজক যদি মায়ের স্বীয় আত্মা থেকে আত্মজার জাগরণ ঘটাতে হয়, তবেই মা ব্রাহ্মণের ঘরে ব্রহ্মকুমারী, ক্ষত্রিয়ের ঘরে রাজনন্দিনী, বৈশ্যের ঘরে ধনকুমারী, শূদ্রের ঘরে প্রাণকুমারী হয়ে থাকেন। শাস্ত্রীয় দুর্গাপূজার বোধন ক্রিয়া আসলে আত্মজা ছোট মেয়ে রূপেই মায়ের সন্তুষ্টি বিধান করা। পিতা মাতা যা খান, পড়েন বা ভালোবাসেন, তাই দিয়েই মেয়ের সেবা পূজা চলে। ছোট মেয়ে রূপে মায়ের প্রতি এই যে ভক্তি সাধনা, তা আসলে মহাশক্তির অর্চনা। মেয়ে রূপে মাকে ভাবনার মধ্য দিয়ে অতি সহজে বাচ্চি হয়ে মা চিত্তের মধ্যে একান্ত আপন হয়ে ওঠেন। পার্থিব দৃষ্টিতে মেয়েটি বড় হলেও সবসময় মা বাবার কাছে ছোট মেয়েই থাকে। মেয়েরূপে ভক্তি সাধনার যে অসাধারণ মার্গ এবারকার খেলায় মা দেখিয়েছেন তা নতুন কিছু নয়। তন্ত্রেরই মাতৃ উপাসনার প্রকাশ তার মধ্যে ঘটেছে। মায়ের কথা, আমি তো তোমাদের সবচেয়ে ছোট মেয়ে, বাচ্চি মেয়ে। পিতা হয়ে মাকে ছোট মেয়ে বলে ডাকা এবং মা বলে তাকে সম্বোধন করে ডাকা তো মায়ের বোধন, এবং আদর করে অন্তরে মন্দিরে বসানোই হল মায়ের মঙ্গল আরতি। মায়ের ছোট মেয়ে রূপে প্রথম প্রকাশ হয়েছিল হরকুমারের কাছে। হরকুমার বলেছিলেন, বেটি, তুই যে কি কেহ বুঝল না। বেটি অর্থ ছোট মেয়ে। হরকুমার মেয়ে বলে হৃদয়ে মন্দিরে স্থান দিয়ে বসিয়েছিলেন। ছোট মেয়েকে যোগ নিদ্রা থেকে জাগিয়েছিলেন, তাই স্পষ্টভাবে উচ্চারণ করেছিলেন, বেটি। বেটি, তুই দেখবি আমি তোকে মা বলে ডাকলাম, একদিন জগৎ মা বলে ডাকবে। মা বলেছেন, সকলকেই বাবা বলিয়া জানি বলিয়াই মেয়ের মতো এ শরীরটাকে তোমরা সকলেই স্নেহ করো, তাই আসি। আমি তো কিছুই করি না, খাই দাই ঘুরিয়া বেড়াই। মা অদ্বিতীয়া। ছোট মেয়ে হয়ে অজ্ঞ, মূর্খ এবং অতি লঘুর মতো জ্ঞানীগুণীদের কাছে প্রকাশিত হতেন। মা বিশুদ্ধানন্দজি, গোপীনাথ কবিরাজ, হরিবাবা, মহানামব্রত ব্রহ্মচারী প্রভৃতির কাছে ছোট মেয়ে হয়ে শিক্ষার্থিনীর মতো যে ভাব দেখিয়েছেন তা অবর্ণনীয়। নিজের পিতা বিপিন বিহারীকে অবুঝ ছোট্ট মেয়ে হয়ে প্রশ্ন করেছেন, বাবা, হরিকে ডাকলে কি পাওয়া যায়? বিশুদ্ধানন্দজিকে বলেছেন, বাবা, দেখাও না তোমার ম্যাজিক। বাংলার তথা ভারতের মাতৃ সাধনার যে চিরন্তন রূপ যুগ যুগ ধরে গৃহী আর সন্ন্যাসীদের মধ্যে প্রচলিত, তারই প্রকাশ ঘটালো ছোট্ট মেয়ের মধ্যে। মা তাই বলেছেন, তোমাদের এই মেয়েটাকে তোমরা বুকে তুলিয়া লও। তোমরা ইহাকে মা বলিয়া কোণঠাসা করিয়া রাখিয়াছ। মা তো বুড়ি, বুড়িকে তোমরা বুকে তুলিয়া লও না। আমাকে তোমরা মেয়ে বলিয়া তুলিয়া লও, এই আমার প্রার্থনা। ভগবতী কালী সন্তানের সাধনা পূরণের জন্য সগুণা কালীর মূর্তি ধারণ করেছেন। মা কালী কেবল মুক্তি দিতে পারেন, আর মুক্তি দিতে পারেন বলেই কালী পূর্ণ ব্রহ্ম, ব্রহ্মময়ী মা। মা আপন খেয়ালে স্বামী মৈথিলানন্দকে বলেছিলেন, তুমি যে এ দেহ দেখিতেছ, ইহাও কিন্তু কালী। মা লীলার জন্য বিশ্বে আবির্ভূতা হয়েছেন। মাকে কালী রূপে ভাবতে ঢাকার লোকের আনন্দ হতো। কলিকাতায়ও প্রথম প্রথম অনেকে তাকে কালী মা বলে ভাবত। মাকে কালী বলে ভাবলেও
মা কিন্তু সবসময় আপন স্বরূপ ঢেকে রাখতেন। বিদ্যাকূটের মানুষ একসময় বলেছিলেন, নির্মলা তো এখন মানুষ কালী হইয়াছে। মা এ কথার উত্তরে বলেছিলেন, উমা, কালী কেমন করিয়া হইলাম? রংটা কালো হইলেও কথা ছিল, কি বলো? মাকে কালী বলে বিশ্বাস করার পেছনে তার আবির্ভাবের পূর্বে কসবার কালী মাতার নিকট ঠাকুরমার প্রার্থনার যে কিছুটা প্রভাব আছে তা বলতেই হয়। পুত্রের পুত্র হোক, প্রার্থনা না করে কন্যা হোক বলে ঠাকুরমা প্রার্থনা করেন। তাই তো মার মর্তে আগমন। স্বয়ং ভগবতী কসবার কালী স্ব অংশে বিপিন তনয়া রূপে প্রকাশিত হলেন। শাহবাগের মাতৃলীলা লোকমনে দৃঢ় ধারণা সৃষ্টি করেছিল যে মা কালী স্বয়ং ধরাধামে আবির্ভূত হয়েছেন। গুরুপ্রিয়া দিদি লিখেছেন, মা দেখলেন একটি চলন্ত কালী মূর্তি যেন শূন্যের মধ্য দিয়া ছুটিয়া আসিয়া মার কোলে ঝাঁপাইয়া পড়িতে উদ্যত। গলায় রক্ত জবার মালা দুলিতেছে, নিচে মহাদেবের মূর্তি নাই। এই মূর্তিকে কেন্দ্র করে শাহবাগে কালী পূজার ব্যবস্থা হল। মায়ের নির্দেশ মতো মূর্তি আনা হলো। তারপর এই কালী মূর্তি নিয়ে মায়ের অভিনয় লীলা অপরূপভাবে প্রকাশিত হয়েছিল। দিদিমা ঢাকায় শাহবাগের কালী পূজার সময় উপস্থিত ছিলেন। তিনি বলেছেন, ঠিক হইল তোমাদের মা কালী পূজা করবে। প্রথমে তোমাদের মা কালীকে সিঁদুর পরিয়ে স্তোত্র পাঠ করল। কিছু ফুল দেওয়ার পর ভাবের পরিবর্তন হল। ভোলানাথকে বলল, তুমি পূজা করো, আমি বসি। এই বলে হাসতে হাসতে কালী মূর্তির বাঁ পাশে বসে পড়ল। এইবার ভোলানাথ পূজা শুরু করে দিল। তোমাদের মায়ের দিকে তাকিয়ে দেখি তার মুখ নীল বর্ণ হয়ে গেছে, আর জিভ লম্বা হয়ে মুখের বাইরে ঝুলছে। গুরুপ্রিয়া দিদি শ্রী শ্রী মা আনন্দময়ী প্রথম ভাগে ওই দিন রাত্রির কালী পূজার বর্ণনা অপূর্বভাবে করেছেন। তিনি লিখেছেন যে মা ভোলানাথকে পূজা করতে বলে অট্ট হাসি হাসলেন। তারপর ঘুরে চোখের পলকে সকলের ভিতর দিয়ে একেবারে কালী মূর্তির সাথে লেগে বসে পড়েন এবং ভোলানাথকে কালী পূজা করতে বলেন। ভোলানাথ বলে উঠলেন যে তিনি পূর্বেই বলেছেন যে পূজা করতে পারবেন না, কিন্তু তার কথা শেষ না হতেই মুহূর্তের ভেতর মার গায়ের কাপড় পড়ে গেল, মায়ের লোল জিহ্বা বের হল। আর তখন ভোলানাথ মা মা বলে উচ্চস্বরে ডেকে উঠলেন। ভোলানাথ আসনে বসে দুহাত ভরে অঞ্জলি দিলেন। মুহূর্তের মধ্যে মার জিহ্বা ভিতরে গেল। মা যখন কালীর আসনের দিকে এগিয়ে যাচ্ছিলেন, তখন উকিল বৃন্দাবন বাবু উত্তাপ অনুভব করেন এবং অজ্ঞান হয়ে যান। মায়ের পায়ে সে রাত্রিতে সবাই অঞ্জলি প্রদান করেন। কালী পূজার রাত্রিতে মার এই ভাবরূপের প্রকাশ থেকে গুরুপ্রিয়া দিদি ভেবেছিলেন, আজ হইতে মাকে সর্বদা এইভাবেই দেখিব। কিন্তু উপায় কি? আবার যখন মা সাধারণভাবে কথাবার্তা বলিতেন, হাসি তামাশা করিতেন, তখনই এসব ভুলিয়া যাইতাম। সিদ্ধেশ্বরী কালী মন্দিরে প্রমথবাবু ভাবে ভাবান্বিত হয়ে মায়ের দেহে ছিন্নমস্তা রূপ প্রত্যক্ষ করেছিলেন। প্রমথবাবুর সঙ্গে এক চাপরাশি ছিল। সে শুধু ছিন্নমস্তা নয়, সে 10 মহাবিদ্যার রূপ মায়ের দেহে দেখেছিল। প্রমথবাবু চাপরাশিকে আলিঙ্গন করে বলেছিলেন যে সে প্রমথবাবুর চেয়ে ভাগ্যবান, কারণ তিনি 1 দেখেছিলেন আর চাপরাশি দেখেছিল 10 মহাবিদ্যার রূপ। মা গুরুপ্রিয়া দিদি ও অভয়ের সঙ্গে জামশেদপুরে যাচ্ছিলেন। গাড়িতে অভয় মাকে বলেছিল যে, মা, আপনি যে নিজেকে ছিন্নমস্তার মূর্তিতে দেখিয়েছিলেন, 2টা যোগিনী 2 ধারে দেখিয়েছিলেন, তাহা কি আপনার শরীর হইতে ভিন্ন দেখিয়াছিলেন? মা অভয়ের কথার সম্মতি জানিয়েছিলেন। একবার গুরুপ্রিয়া দিদির পিতা শশাঙ্ক মোহন মুখোপাধ্যায়
মাকে নিয়ে ঢাকার ন্যাশনাল মেডিকেল স্কুলে গিয়েছিলেন। সেখানে কাঙালি ভোজন হচ্ছিল এবং কীর্তন চলছিল। এই পরিবেশে মার মহাভাব প্রকাশিত হল। মায়ের মধ্যে শশাঙ্ক বাবু শ্যাম ও শ্যামা উভয়কেই প্রত্যক্ষ করেছিলেন। কয়েক মুহূর্তের জন্য মায়ের মহাকালী রূপ দর্শন করলেন। কৃষ্ণবর্ণ রংটাও মাতৃদেহে প্রত্যক্ষ হল। শশাঙ্ক বাবু, যিনি অখণ্ডানন্দ স্বামী নামে পরিচিত, মাকে মুন্ডমালা গড়িয়ে দিয়েছিলেন। সোনার এই মুন্ডমালা কণ্ঠে ধারণ করে মা মুন্ডমালিনী হয়েছিলেন। মুন্ডমালা সাধারণত কালী এবং ছিন্নমস্তার গলায় শোভা পায়। নারায়ণানন্দ তীর্থ মহারাজ একবার মাকে হাওয়া করছিলেন। এই সময় মায়ের ললাটে সিঁদুরের বড় ফোঁটার নিচে খুব উজ্জ্বল একটি অর্ধচন্দ্রাকৃতি সুন্দর রেখা দেখতে পান। শুক্লপক্ষের পঞ্চমের চাঁদের মতো ওই উজ্জ্বল রেখাটি প্রায় 2-3 মিনিট স্থির থেকে ক্রমশ মিলিয়ে গিয়েছিল। মার শ্রীমুখ কমলখানি সে সময় ভাস্বর এবং দীপ্তিশালী হয়ে উঠেছিল বলে স্বামী নারায়ণানন্দ তীর্থ মহারাজ বর্ণনা করেছেন। পরে সুযোগ পেয়ে তিনি মাকে এই অপরূপ দর্শনের কথা বললে মাতা বলেছিলেন, যাহা দেখিয়াছ তাহা কাহারও কাছে বলিও না। অলৌকিকভাবে কাউকে তিনি কালী রূপে দর্শন দেননি। তবে ভক্তগণ যে তাকে কালী রূপে দেখেছেন তাতে সন্দেহ নেই। মায়ের শ্রীমুখ থেকে প্রকাশিত হয়েছিল, তোমরা যে ভাবটি নিকটে আনিয়া উপস্থিত করো, তখন এই শরীরটা তদ্ভাবাপন্নই দেখায় ও বলে। সেই ভাবের পূর্ণ প্রকাশ যেন শরীরের মধ্যে হইয়া যায়। স্বামী নারায়ণানন্দ তীর্থ মহারাজ মাকে নারায়ণ ভাবে প্রত্যক্ষ উপলব্ধি করেছিলেন। তিনি লিখেছেন, শ্রী শ্রী মা পূর্ণ ব্রহ্ম নারায়ণ বলে আত্মপরিচয় দিয়েছিলেন। স্বামী নারায়ণানন্দ তীর্থের প্রত্যক্ষ ঘটনাটি হল, একদিন তিনি ভেবেছিলেন যে ঢেঁড়সের তরকারি দিয়ে নারায়ণের ভোগ দেবেন, কিন্তু মোটা মোটা লাল চাল ও লবণ ছাড়া ঘরে আর কিছু ছিল না। কাউকে দিয়ে বাজার থেকে ঢেঁড়স আনাতে পারেননি। বেলা তখন 12টা। রোদের মধ্যে তিনিও বাজারে যেতে চাইলেন না। নারায়ণকে মনে মনে বললেন যে আজ শুধু লবণ দিয়েই তার অন্ন ভোগ হবে। যথারীতি ভাতের হাঁড়ি মাটিতে নামানো হলো। তখন কোথা থেকে এক বুড়ো কতগুলো তাজা ঢেঁড়স নিয়ে এলো। 3 পয়সা দিয়ে তিনি ঢেঁড়স কিনলেন এবং তা দিয়ে চচ্চড়ি রান্না করলেন। ভোগ নিবেদন করে তিনি স্তোত্র পাঠ সমাপ্ত করলেন। এমন সময় মা হঠাৎ সেখানে এসে হাজির হলেন। মা জানালেন, এই শরীর আজ তোমার এখানে নারায়ণের প্রসাদ পাবে। নারায়ণানন্দ তীর্থ মহারাজ সেদিন লাল লাল সুরকির ডালার মতো ঠান্ডা ভাত আর ঢেঁড়সের চচ্চড়ি দিয়ে মাকে নিজের হাতে খাওয়ালেন। মাও তা পরমানন্দে খেলেন। এই ঘটনা প্রসঙ্গে নারায়ণানন্দ তীর্থ মহারাজ লিখেছেন, তিনি আপন ঘরে বসে আপন মনে কি ভেবেছিলেন তা তো মায়ের জানবার কোনো কারণই ছিল না। অথচ তিনি নারায়ণকে ভোগ নিবেদনের সময় তার অলক্ষ্যে ঠিক সময়ে সেখানে উপস্থিত হয়ে তার উদ্দেশ্যে যে ভোগ দেওয়া হয়েছিল তা সূক্ষ্মে অর্থাৎ দৃষ্টি দ্বারা গ্রহণ করলেন। পুনরায় সেই ভোগই তিনি প্রসাদ হিসেবে চেয়ে নিয়ে ভোজন করেছিলেন। পূর্ণ ব্রহ্ম নারায়ণ স্বরূপিণী মা হৃদয়ে থেকেই লুকোচুরি খেলেন। তবে হৃদয়ে তাকে না খুঁজে বাইরে ছুটে চলে সন্তান। যখন জ্ঞান হবে তখন দেখবে মা তো অন্তর্যামী নারায়ণ হয়ে অন্তরেই আছেন। রথযাত্রা উৎসবে
শ্রী শ্রী জগন্নাথ দেবকে স্পর্শ করবার জন্য দিদিমা একান্ত উদ্গ্রীব হয়ে উঠেছিলেন, কিন্তু কোনোভাবে যোগাযোগ হয়ে উঠল না। এই প্রসঙ্গে প্রত্যক্ষদর্শী শ্রীমদ্ স্বরূপানন্দ স্বামীজি পত্রে লিখেছেন, আশ্রমে এসে মা শুয়ে বিশ্রাম করছেন। দিদিমা বলছেন, জগন্নাথ স্পর্শ করা আর হল না। মা উত্তর দিলেন, এই শরীরটাকে স্পর্শ করো, তাহলেই জগন্নাথ স্পর্শ করা হবে। একদিন বেলা 10টা নাগাদ পরিষ্কার সূর্যালোকে নির্মলবাবু দেখলেন নাচঘরের একটা থামে হেলান দিয়ে যেন সরাসরি সরস্বতী মূর্তি দাঁড়িয়ে আছেন। একটু কাছে আসতেই নির্মলবাবু দেখলেন মাই ওই মূর্তিতে দাঁড়িয়ে আছেন। নির্মলবাবু বলেছেন, এত শুভ্র বর্ণ তিনি আর কখনো দেখেননি। নির্মলবাবু খুব চাপা প্রকৃতির লোক ছিলেন, কিন্তু এই ঘটনায় তিনি এত আশ্চর্য হয়েছিলেন যে তখনই তিনি সকলের কাছে এই ঘটনা সত্য বলেছিলেন। এই সরস্বতী রূপে যে নির্মলবাবুর মাতৃদর্শন হল, তাকে অস্বীকার করা যায় না। গুরুপ্রিয়া দিদি লাবণ্য নামে একটি মেয়ের কথা বর্ণনা করেছেন। মেয়েটি পূজার কাজে গিয়া বসিয়া এক দৃষ্টিতে প্রতিমার মুখের দিকে চাহিয়া একটু একটু হাসিতে হাসিতে আমাকে বলিল, দিদি দেখুন, প্রতিমার মুখ ঠিক কাকিমার মুখের মতো দেখাইতেছে। মেয়েটির কথার উত্তরে আমি বলিলাম, কাকিমার কি 10 হাত নাকি? কি বলিতেছ সব? মেয়েটি বলিল, সত্যি কথাই বলিতেছি, 10 হাত কি সকলে দেখিতে পারে? মানুষের সঙ্গে মিলিয়া থাকিবার জন্য 10 হাত লুকাইয়া 2 হাত দেখাইতেছেন। শুধু লাবণ্য কেন, গুরুপ্রিয়া দিদির পিতাও মার মধ্যে দেবী রূপ দর্শন করেছিলেন। গুরুপ্রিয়া দিদি লিখেছেন, মানস সরোবরে বাবার যখন রূপ পরিবর্তন হইল, সেই সময় তিনি মাকে 10 ভুজা রূপে দর্শন করিয়াছিলেন। অমূল্য কুমার দত্তগুপ্ত মায়ের কৃপা লাভ প্রসঙ্গে লিখেছেন, শ্রী শ্রী মাকে গতকল্য কৃষ্ণ বেশে সাজানো হইয়াছিল। তখন আমার জামাতা শ্রীমান রাখাল উহা দেখিতে আমার সহিত কন্যা পীঠের তেতলায় গমন করে। লোকের ভিড় দেখিয়া দর্শনান্তে আমি নিচে নামিয়া আসি, কিন্তু সে সেখানে থাকিয়া যায়। পরে শ্রীযুক্ত সুধীর সরকারের সঙ্গে শ্রী শ্রী মায়ের পায়ে পুষ্পাঞ্জলি দিতে গিয়ে মার মধ্যে 10 ভুজা দুর্গা মূর্তি দেখিয়া অবাক হইয়া যান। মায়ের অচিন্তনীয় যোগ বিভূতি বা যোগশক্তির কথা ভাইজি মাতৃদর্শনে বর্ণনা করেছেন। তিনি বলেছেন যে অনেক সময় দেখা গিয়াছে মা হাসিতে হাসিতে ঝড় বৃষ্টিপাত দ্বন্দ্ব কলহ দৃষ্টিপাতেই থামাইয়া দিয়াছেন। যোগেশ্বরী মার প্রকৃতির উপর একটা অধিকার ছিল। বৃষ্টি হওয়াও অনেক সময় মার খেয়ালে হইয়াছে। তার খেয়াল শক্তির একটা ঘটনা কাশীতে ঘটেছিল। কাশীতে অখণ্ডানন্দ স্বামীজির তিরোভাব তিথি উপলক্ষে ভান্ডারার ব্যবস্থা হচ্ছে। অনেক সাধু সন্ত এসেছেন, মা স্বয়ং তাদের তদারক করছেন। সেদিন ছিল প্রচণ্ড সূর্যের তাপ, গরমে সবাই অস্থির। তখন মার খেয়াল হলো আকাশে মেঘ হলে মন্দ হতো না। দেখতে দেখতে আকাশ মেঘে মেঘে মেঘাচ্ছন্ন হল। সবাই ভাবল বৃষ্টি এলে সাধুদের ভোজনে বিঘ্ন ঘটবে। মাকে একথা জানানো হলো। মা তাড়াতাড়ি সাধুদের ভোজনের জায়গায় গিয়ে দাঁড়ালেন। বৃষ্টি আর হলো না। সাধুদের ভোজন শেষ হওয়ার পর মা অন্যত্র গেলেন। আরম্ভ হলো অবিরাম ধারায় বৃষ্টি, যেন সব কিছু ভাসিয়ে নিয়ে যাবে। মা ভগবতী, আর ভগবতী শব্দের অর্থ হচ্ছে সর্বৈশ্বর্যময়ী। ছোট হয়ে তিনি সকলের মনে প্রবেশ করেন। সবসময় বলতেন তিনি বাচ্চি, ছোট মেয়ে। এতে তার ভগবতীত্ব পূর্ণরূপে প্রকাশিত হয়েছিল। মা তাই বলতেন যে
তোমাদের সব ভাবনা আমাতে আছে, তোমাদের সব আমি জানি। তিনি সকলের ছোট মেয়ে হয়ে থাকতে চেয়েছেন। মা কাশীতে একবার চৈত্র মাসে বাসন্তী পূজার শীতল পান্তা প্রসাদ পরিবেশন করছিলেন। তখন বেলা 12টা কি 1টা। তখন আকাশে দেখা গেল মেঘের ঘন ঘটা। বৃষ্টি এলে এতগুলি লোকের খাওয়া নষ্ট হবে। সবাই মায়ের চরণে প্রার্থনা জানালো। মা পান্তা পরিবেশন করতে করতে বললেন, কি বৃষ্টি হবে নাকি? নারায়ণানন্দ তীর্থ মহারাজ উত্তর দিলেন, মা তুমি যখন স্বয়ং এখানে উপস্থিত, তখন এরূপ অবস্থায় বৃষ্টি কিছুতেই আসতে পারে না। মা সঙ্গে সঙ্গে বলে উঠলেন, দেখো দেখো কি কয়, ও যখন কইতে আসে তখন ভগা বৃষ্টি নাও দিতে পারে। আশ্চর্য, বৃষ্টি হয়নি। বাতাস এসে মেঘগুলিকে কোথায় যেন উড়িয়ে নিয়ে গেল। মায়ের এই অলৌকিক শক্তির প্রকাশ বহুবার হয়েছে। মা ভক্তের প্রার্থনায় বাধ্য হয়ে আপন খেয়ালে প্রকৃতির উপর অমোঘ শক্তি প্রয়োগ করতেন। লোক দেখানোর জন্য মায়ের খেয়াল কখনো ক্রিয়া করেনি বা প্রকৃতির উপর অযথা ক্ষমতা প্রয়োগ করেননি। উপরোক্ত বৃষ্টিপাত হওয়া বা বন্ধ হওয়ায় মার খেয়াল ক্রিয়া করেছে সত্যি, কিন্তু মা কখনো বলেননি যে তিনি এই সব ক্রিয়ার পিছনে ছিলেন। মা বলেন যে শক্তি অনন্ত রূপে প্রকাশিত হয়ে জীবজগতের কল্যাণ সাধন করে। আবার এই শক্তি যোগে মহামায়া সক্রিয় হয়ে থাকেন। স্বশক্তি প্রভাবে মা সকলের মনের কথা জানতে পারেন। শুধু তাই নয়, তিনি সবসময় সাহায্য করে চলেছেন। মা তার শক্তি প্রয়োগ খেয়ালে করে থাকেন। কখন যে তার খেয়াল হতো বোঝা যেত না। ইচ্ছা করে কোনো শক্তি মা প্রয়োগ করতেন না, যা হতো আপনা আপনি হতো। খেয়াল হলে মা তার যোগশক্তি প্রভাবে সন্তানের ভেতর বাহির সব দেখতে পেতেন। ভূত, বর্তমান, ভবিষ্যৎ সব কিছুই তার বিস্ময়কর অন্তর্দৃষ্টিতে ধরা পড়ত। কখনো কিছু বলতেন, কখনো নীরব থাকতেন। দূর বা নিকট বলে কোনো কথা ছিল না। দেশে বা বিদেশে সবখানে সবারই জন্য তার এই অন্তর্দৃষ্টি শক্তি কৃপা বর্ষণ করত। মায়ের এই সর্বজ্ঞতার পরীক্ষা একবার ভোলানাথ করেছিলেন। ভোলানাথ তার ভাই যামিনীর পত্রে জানতে পারলেন যে কোনো এক মোকদ্দমায় তার জেল হওয়ার আশঙ্কা। মোকদ্দমার তারিখের দিন ভোলানাথ মার সন্ধ্যার আসনের কাছে গিয়ে বললেন, তুমি যা বলো সবই তো ঠিক হয়, বলো দেখি যামিনী এখন কোথায়? মা উত্তর দিলেন, সে এখন বন্ধ আছে। মোকদ্দমা মিটে যাওয়ার পর যামিনী ভোলানাথকে পত্রে লিখে জানালো। তখন ভোলানাথ মাকে বললেন, তোমার এসব কি দেখো দেখি, যামিনী তো বন্ধ নাই। শেষে যামিনী এলে তার কাছ থেকে জানা গেল যে সে সময় বাস্তবে সে হাজতেই ছিল। এমনই ভাবে মা তার সন্তানদের প্রতি লীলা করে গিয়েছেন, তাদের রক্ষা করেছেন, অন্ধকার থেকে আলোর পথে নিয়ে এসেছেন। বিশ্বজননীর দরবারে অর্থী, প্রার্থী, আর্ত, পীড়িত সকল প্রকারের ভক্ত আসতেন। মায়ের কৃপা থেকে কেউই বঞ্চিত হতেন না। সকলেই যেন নিজের নিজের প্রাপ্যটুকু সর্বদা হাস্যময়ী মায়ের নিকট হতে নিয়ে যেতেন। মা যখন হাসতেন মনে হতো যেন চিন্ময়ীর হাসি। সে ছিল পূর্ণ প্রাণশক্তির সঙ্গীত ঝঙ্কার। মনে হতো মায়ের দেহের সর্বাঙ্গ বেয়ে অজস্র ধারায় হাসির বিদ্যুৎ 10 দিকে বিচ্ছুরিত হয়ে পড়ছে, আর আনন্দ হয়ে সমগ্র বিশ্বকে অভিষিক্ত করে দিচ্ছে। মায়ের জীবন ও অজস্র লীলা কাহিনী শোনাব পরের পর্বে।
কেমন লাগলো আজকের পর্ব? মতামত লিখে জানাতে ভুলবেন না। পর্বটি ভালো লাগলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। আপনার একটি আঙুল ছুঁয়ে দিন বেল আইকন বাটনে। আমাদের পরের পোস্টের নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। সকলে ভালো থাকবেন। মাকে সহস্র কোটি প্রণাম।